জানি না কী কারণে বা কোন সমস্যার জন্য পুলিশ কোনাপাড়া থেকে ফার্মের মোচরের অটোগুলো বন্ধ করে দিয়েছে। ওই জন্য যে এক সমাবেশ সমাবেশের আয়োজন করেছে অটো শ্রমিকরা। এই তো আপনারা দেখতে আছেন, তো দেখেন ভাই গাড়ি অফ করে দিছে, গাড়ি এই যে অটো গাড়ি অফ করে দিছে। যাতে মানুষের জীবন চলে, গাড়ির পেট্রোলে হাজারো ফ্যামিলি চলে, সেই গাড়ির পেট্রোলের চাকা আজকের বন্ধ করে শ্রমিক নেমেছে শত জনতার রোডে। এবং কি কোনাপাড়া টু ফার্মের মোড়, যে রোডে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে, সে হাজার হাজার গাড়ির শ্রমিক আজকে নেমে গেছে পুলিশের নির্যাতনের কারণে। কারণ যার পেট চলে গাড়ি দিয়ে, সেই গাড়ি যদি প্রতিদিন ভাঙচুর ধ্বংস করা হয় এবং ধরে নেওয়া যেখানে ইনকাম হয় 500 টাকা, সেখানে যদি জরিমানা দেওয়া হয় 2 থেকে 3,000 টাকা, সেখানে তো 5 দিনের ইনকাম বন্ধ হয়ে যায়। তাই আজকের জনসমাগমের মাঝখানে হাজারো শ্রমিক তাদের নিজের পেট ঠেকানোর দায়ে আজকে গাড়ি না চালিয়ে ধর্মঘট দিচ্ছে। এবং কি ধর্মঘটে তাদের একটাই দাবি যে পুলিশের হাত থেকে ভাঙচুর জীবন করার মতো সুযোগ দিক, আমাদের চলার মতো সুযোগ দিক। সামনে কোরবানি বলেও তারা আজকের কিন্তু এই ধর্মঘট দিচ্ছে। হাজারো জনতা, স্কুল ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান পরিবার তারা কিন্তু আজকের অনেক যানজট পড়ছে। অনেক স্টুডেন্ট আছে টাইমলিভাবে স্কুলে যেতে পারে নাই, না যেতে পারার কারণেও তাদের কিন্তু একটু সমস্যা হয়েছে। তবুও তারা এই সমস্যার মাঝখানেও চলতেছে। জিজ্ঞাসা করলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট আজকের অনেক বাচ্চা পোলাপান আছে যারা হাঁটতে কষ্ট হয়ে যায়, তবুও তারা আজকে কিন্তু হেঁটে যাচ্ছে। শুধু এই জনসাধারণের ভোগান্তিটা একটাই কারণ, তাদের অটোগুলা ধরে নেয় এবং কি জরিমানা করে। এই জরিমানার কারণে আজকে তারা জনসমাবেশ দিচ্ছে। সামনে পুলিশ আছে। তাদের অটো কোনাপাড়া থেকে ফার্মাচুর অটো চালক যারা আছেন তাদের হয়তো কোনো ভুল ত্রুটির কারণে পুলিশের লোকগুলো তাদের অটো চালানো বন্ধ করে দিয়েছে। আশা করা যাক তাদের এই যে সমস্যার সমাধান হবে। তারা পুলিশের সাথে কথা বলতেছে, কথা বলে হয়তো তাদেরকে কোনো একটা সঠিক পরামর্শ দেওয়া হবে। আশা করা যাক তা আবার আগের মতন তারা তাদের অটো চালানোর অধিকারটি ফিরে পাবে।